আপনি তো এখানে আবাসিক হোটেল বানাইতে পারেন না। লালমনিরহাটের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেলা কার্যালয় বাইরে থেকে সাধারণ সরকারি অফিস মনে হলেও ভেতরের চিত্র যেন একেবারেই ভিন্ন। সরেজমিনে দেখা যায় নিচতলার একটি কক্ষে সরকারি মালামালের পাশাপাশি রয়েছে বিছানা, রান্নার সরঞ্জাম এবং বিভিন্ন গৃহস্থলী সামগ্রী। ওই কক্ষে অবস্থান করেন অতিরিক্ত দায়িত্বে থাকা এক কর্মচারী। দোতলায় রয়েছে নির্বাহী প্রকৌশলের কক্ষের পাশেই আলাদা বিশ্রাম কক্ষ। অভিযোগ, সেখানে নিয়মিত থাকা, খাওয়া এবং রান্নার ব্যবস্থা রয়েছে। এমনকি রান্নার দায়িত্বে রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী এবং অফিসের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য রাখা হয়েছে কয়েকজন অস্থায়ী কর্মী। মিটিং টিটিং হইলেও হয়তো খাবার টাবার নিয়ে এসে হয়তো মাঝে মাঝে রান্না করি। রুম আছে যে পিছনে আগে থাকছিল, মাঝে মাঝে আসছিল থাকছিল, এখন তো রুম নিছে, ওই পাশে একটা বাসা নিছে, ওখানে থাকে, এমনি রেস্ট টেস্ট করে। এই অফিসের আরেক কর্মচারী খায়রুল ইসলামের দাবি, তিনি আগে বাসা ভাড়া নিয়ে থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এখন অফিসেই থাকেন এবং সেখানেই রান্না করে খাওয়া দাওয়া করেন। এখানে এক্সেন অফিস মাত্র 3 বছর হইল, আমার নিজস্ব কোনো অফিস নাই, ভাড়া বাসায় থাকি। স্যার মাঝে মধ্যে দেখা যাচ্ছে এখানে রেস্ট হাউস হিসেবে আমরা ওইটা ব্যবহার করি, রেস্ট হাউস হিসেবে স্যার এখানে দেখা যাচ্ছে থাকে, মাঝে মধ্যে থাকে হিসেবে নিয়মিত কর্মচারী একজন ওখানে থাকে, আর বাকি আমাদের সবগুলো মাস্টার রোলে। এনামুল হক উনি দেখা যাচ্ছে যে খায়রুল ইসলাম, উনি অতিরিক্ত দায়িত্ব লালমনিরহাট রিজিয়নের ক্যাশ শাখা। স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন, প্রায়ই অফিসের জন্য বাজার সদাই কিনতে দেখা যায় কর্মচারীদের। অন্যদিকে প্রশাসনিক বিধিমালা অনুযায়ী সরকারি অফিস কক্ষকে বসবাস বা রান্নার কাজে ব্যবহার করা নিয়ম বহির্ভূত এবং এটি নিরাপত্তা ঝুঁকিও তৈরি করে। এখানে মাঝে মাঝে ওই এক মুরব্বিও নেয়, আর ওই যে ওনাদের কাজের যে বুয়া আছে উনিও নেয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা। তার দাবি, ভবনটি ভাড়া নেয় এবং জনবল সংকটের কারণে কিছু কর্মী অফিস পাহারার দায়িত্বে রয়েছেন। অতিথি কর্মকর্তা এলে বা জরুরি প্রয়োজনে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। আর দুপুরের খাবারের জন্যই কেবল অফিসে রান্না করা হয়। এটা যেহেতু বিল্ডিংটা ভাড়া নেওয়া আছে, আর আমরা মানে 2 জন স্টাফ অফিসিয়ালিভাবে এখানে আছি। এখানে জনবলের সংকটের কারণে আসলে স্টাফ মাত্র আমরা 2 জন, আমাদের সরকারিভাবে দারোয়ানটিও এখানে নেই। যেহেতু 2 জন দপ্তরটা নতুন, সুরক্ষার জন্য এখানে কিছু মাস্টারবাড়ির লোক কাজ করে। আর বিশেষ করে যে যখন দূরপাল্লা থেকে কোনো অফিসার আসে, হয়তো রাত্রি হয়ে গেল, তার থাকার জন্য একটা ব্যবস্থা রাখতেই হবে অবশ্যই। 2023 সালে কুড়িগ্রাম থেকে আলাদা হয়ে লালমনিরহাটে যাত্রা শুরু করে বিএমডিএর জেলা কার্যালয়। তবে কৃষক সেবার পরিবর্তে সরকারি অফিস ব্যবহারের এমন অভিযোগ এখন প্রশ্ন তুলেছে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Rich cream or smooth chocolate Morano. Divino. Luxury in taste.